निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरात तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरात तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। জামিয়া মদিনাতুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 22 ফেব্রুয়ারি 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অত্যন্ত দয়া করেছেন আমার আল্লাহ। আমাদেরকে এখানে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে এখানে হাজির করেছেন। উলামায়ে আহলে হকের এই মজলিস, শ্রেষ্ঠ জান্নাতের মজলিসে সেই আল্লাহর নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও শ্রবণ করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কুরআনে হাকিমের সূরা তাহরীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছে। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো দয়াময় আল্লাহ আমাকে এবং আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন। আমিন। এই মেয়ে ভলিউম বাড়ান একটু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে মুমিনেরা,
জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, দ্বিতীয় তোমার আহালদেরকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা হবে কঠোর অন্তরওয়ালা, আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবেন। এই দেখছেন একটা পিচ্ছি বলা, ওর কাম নিয়েই বাদাম বেচা, এর বাপ মা আল্লাহ কেন এগো দুনিয়ায় বানাইছে আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আমাদের দেশে এখন মাদ্রাসায় কত এতিম ছেলেরা ফ্রি লেখাপড়ার সুযোগ আছে, এই টাকা পয়সার ধান্দায় নামায় দিছে। এই বাপ মারা আল্লাহর কাছে কি জবাব দিবে? কিয়ামতের আলামত এগুলো। ওয়াজের এই ময়দানের সাথে চূড়ান্ত দৃষ্টতার বেয়াদবি ছাড়া আর কিছুই না। কোরআনের বাগান, এই প্যান্ডেলটার দাম কত আপনি জানেন? সেদিনও হাদিস দেখলাম, রসুল বলেন, এই হাসবানা যুবক, এটা কান্নার প্যান্ডেল, দেখনি এক ফোঁটা চোখে পানি আসে, এটা হাসির প্যান্ডেল না। আর আমি কোনো হাসির ওয়াজ করি না ইনশাআল্লাহ। নবীজি বলেন, যারা ঘর থেকে বের হয় উলামায়ে আহলে হকের মোলাকাতে ৭০,০০০ রহমতের ফেরেশতা প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন তাদের দোয়া করার জন্য। এখানে আসার সাথে সাথে আপনারা যখন বসছেন, জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। কত বড় দামি মজলিস আপনি বুঝেন না? টাকা দিয়ে এই মানুষগুলোকে বসায় রাখা সম্ভব হতো না, একমাত্র আল্লাহর দয়া, রসুলের মুহাব্বতে এখানে এটা সম্ভব। মজলিসের অনেক দাম, আসছেন কষ্ট করে সওয়াবের জন্য। এমন আচরণ করবেন না যে কপাল পুড়ে যাবে। যুবকেরা, শরীরে শক্তি থাকলে রিজার্ভ রাখবা, কোন সময় লেগে যায় ময়দানে, ঠিক না? এখানে কোনো চিল্লাচিল্লির কোনো কাজ নেই। ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো চুপ করে কথা শুনবা। প্রয়োজন হলে কোথাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগবে স্বাভাবিক আওয়াজে বলবা, সওয়াবের জন্য। না বললে চুপ, কোনো আওয়াজ দিবে না, চিৎকার দিবে না। এটা একটা বেহেশতের বাগান। প্রত্যেকটা পয়েন্টেই যেন প্রমাণ হয় আমরা শান্ত, আমরা আদবওয়ালা, রসুলের আদর্শের উম্মত। কথা প্রয়োজন হলে বলতে হবে, সেটা চিৎকার দিয়ে নয়, স্বাভাবিক আওয়াজে। তো জাহান্নামের ফেরেশতা হবে কঠোর অন্তরওয়ালা, আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর হুকুম যা পাবেন তাই করবেন। হাদিসে নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজির এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেউ, হে নবী, কার উপরে কে দায়িত্বশীল? নবী বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান, মালিক, কর্তা, তিনি দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্রর জন্য শিক্ষক দায়িত্বশীল। মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। ওয়ার্ডের মেম্বার
ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল, ইউনিয়নের চেয়ারম্যান, তার আওতাধীন যারা তাদের দায়িত্বশীল, সরকার প্রধান, গোটা দেশ ও জাতির দায়িত্বশীল, উলামায়ে আহলে হক, উম্মতে মুসলিমার দায়িত্বশীল। আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, বুঝলাম যার অধীনে যারা থাকে, অধীনস্থদের গার্ডিয়ান যিনি, তিনি দায়িত্বশীল। আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, এদের আলাদা ডিউটি আছে, এমনি দেন নেই। দুটো চোখ আল্লাহ দিয়েছেন, ডিউটি আছে। দুটো পা দিয়েছেন, ডিউটি আছে, এমনি দেন নেই। গোটা দুনিয়া আপনার আমার গোলাম, এমনি আল্লাহ দেন নেই। বিশাল আসমান আপনার গোলাম, বিশাল জমিন আপনার আমার গোলাম, জঙ্গলের সমস্ত প্রাণী আমাদের গোলাম, সমুদ্রের প্রাণী আমাদের গোলাম, এমনি না। কড়ায় গন্ডায় হিসাব হবে, পাই পাই করে। কিয়ামতের দিন আল্লাহ এগুলো জিজ্ঞাসা করবেন, এই মিয়া, তোমার হাত যে ডিউটির জন্য নির্দিষ্ট করে দিছিলাম, ওই ডিউটি পালন হয়েছে? অনেক গুনাহগারেরা মিথ্যার আশ্রয় নিয়ে ফিডার ভয়ে, আযাবের ভয়ে বলবে, হ্যাঁ হয়েছে। আল্লাহ তো জানেন মিথ্যা বলতেছে। আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন, দিয়ে বলবেন, এই হাত, কথা বলো। হাত কেমনে কথা বলবে? কথা বলতে হলে তো মুখ লাগে, হাতের তো মুখ নাই, কেমনে বলবে? নাস্তিকদের জন্য জবাব এমনি বলবে। কেমনে? এমনি, সময় মতো টের হইবে। কেমনে? যে মুমিন ইমানকে মজবুত করার জন্য জানতে চাইবে, তাদের জন্য জবাব। পৃথিবীর সমস্ত বিবেক এবং চোখ যেটাকে বলবে অসম্ভব, সেগুলো আমার রবের কুদরতের দ্বারা সম্ভব। এতটুকু বিশ্বাস যাদের আছে তারা মুমিন, যার নাই সে বেঈমান। মরা গাছ কথা বলতে পারে না, এটাই সত্য। দুনিয়ার মানুষ বলবে অসম্ভব, বিবেক বলবে অসম্ভব, রবের কুদরতে কথা বলেন সম্ভব। পাথর কথা বলতে পারে না, রবের কুদরতে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, রব চাইলে। তবে আল্লাহ আরশে আজিম থেকে নিচে এসে বাচ্চাকে বলবে না, এই কথা বলো। একটা মরা গাছকে বলবে না, কথা বলো। আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের মাধ্যমে এটা প্রকাশ করাবেন মাঝে মাঝে। অসম্ভবকে সম্ভব করাইয়া আল্লাহ দেখাবেন তার প্রিয় বান্দাদের মাধ্যমে। পৃথিবীতে সব থেকে আল্লাহর প্রিয় মানুষ। নূরের সৃষ্টি আল্লাহর প্রিয় না, আগুনের সৃষ্টি আল্লাহর প্রিয় না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর কাছে অধিক প্রিয়। এর মধ্যে শ্রেষ্ঠ যারা আল্লাহর খুব নিকটের, অনেক কাছের, তারা আম্বিয়ায়ে কেরাম, এরপরে আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামদের আরেক শব্দে তাদেরকে পরিচয় দেয়, তারা আহলুল্লাহ। আরেক নাম কোরআনের ভাষা, তারা সাদিকিন, তারা সালিহিন, তারা উলুল আমর, তারা উলামায়ে আহলে হক। আল্লাহ এদের দ্বারা প্রকাশ করাবেন অসম্ভব। যেমন আবু জাহাল পাথর হাতে নিয়ে কয়, এই আব্দুল্লাহর ছেলে, আমার হাতে কি আছে বলো তো। নবী বলেন, আমি বলতে জানি না। আমি জানি না, আমি কেমনে বলবো? কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? এখানেও একটা পয়েন্ট মনে রাখবেন, আমার আল্লাহ তার কুদরতের দ্বারা যেই সিস্টেমে গায়েব জানেন,
এইভাবে গায়েব পৃথিবীর কেউ জানে না, মনে করলেই সে মুশরিক, জান্নাত হারাম। কারণ আমার দেশে নিয়ে অনেক দ্বিমত আছে। তো কেউ বলে পিশাব গায়েব জানে, কেউ বলে নবী গায়েব জানে। এই জন্য আমি খুব এক কথায় এক বাক্যে কথাটা ভেঙে দিলাম। আল্লাহ পাক কুদরতের ইলম দ্বারা যেইভাবে তিনি গায়েব জানেন, এইভাবে পৃথিবীর কেউ জানে না, মনে করলেই সে মুশরিক। তবে নবী বললেন, এই হাতের মধ্যে কি আছে একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। কুদরত কার? প্রকাশ পাইল কার দ্বারা? কার দ্বারা প্রকাশ পাইল? নবীর দ্বারা। এই কথাগুলো বলি কেন জানেন? বহু রোগী আছে এই কথার বিপরীত লাইনে। এটা ঔষধ দিচ্ছি, ঔষধ। এটা অপারেশন থিয়েটার, কলবের চিকিৎসা কেন্দ্র। এটা আসল চিকিৎসা কেন্দ্র। এটা মানুষের মধ্যে দুইটার সমন্বয়। মানুষ দেহ আর রুহু। দেহের কোনো দাম নাই যদি রুহু না থাকে। ছেলে কাঁদতেছে, কি আব্বা নাই, যে লাশ কেটা আব্বার লাশ, আব্বা নাই। তো তোর এতদিন তো এরই আব্বা ডাকছিস, এরই তো আব্বা ডাকলি, এখন কেন বলো আব্বা নাই? তুই কালকে যে চেহারা দেখে আব্বা ডাকছো, সে চেহারা আছে, হাত আছে, সব আছে, এখন কেন বলো আব্বা নাই? তাহলে তুই এতদিন কারে আব্বা ডাকলি? আসলে তুই তোর আব্বারে চিনই না, তোর আসল বাবাকে তুই চিনই না। তোর বাবা শুয়ে আছে, তুই বলতেছ এটা বাবা না, বাবার লাশ। তুই লাশটার এতদিন বাপ ডাকছো, তাহলে তুই আসল বাপরে চিনই নেই। দেহের চিকিৎসা হয় শহরে, হোমিওপ্যাথিক ডাক্তার, এমবিবিএস ডাক্তার। আর রুহের চিকিৎসা লাগবে না? এই কলবের চিকিৎসা হয় উলামায়ে আহলে হকদের ফর্মুলায়। প্রেসক্রিপশন রহমতের নবী দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত এক প্রেসক্রিপশনে পৃথিবীর কলবের চিকিৎসা হবে। এখানে কোনো ঔষধ বাড়ানো কমানো যাবে না। তা আলেমরা কি করবে? আলেমরা কম্পাউন্ডার। অনেকে ডাক্তারের কাছে যান, প্রেসক্রিপশন দিয়েছেন, আপনি বুঝেন না, বুঝাইয়ে দেয় না। এরকম ডাক্তারের, প্রত্যেক ডাক্তারের চেম্বারের সামনে লোক থাকে, তার পিএস, কম্পাউন্ডার, বুঝায় দেয়। উলামায়ে কেরামের দায়িত্ব রহমতের নবীর প্রেসক্রিপশন উম্মতকে বুঝাইয়া ঔষধ দিবে, এইভাবে এইভাবে ঔষধ সেবন করো। এবার আলেমগ কাজ। আলেমগ কোনো কাম নাই যে ঔষধ এটা তো ঠিক করে না ডাক্তার, আমি একটা নতুন করে দিই। আলেমের এই চালাকি করার কোনো কাম নাই। রসুল প্রেসক্রিপশন থরো করে গেছেন, কিয়ামত পর্যন্ত এক প্রেসক্রিপশনে জমিন চলবে। শুধু আলেমদের কাজ হলো এটা উম্মতকে বুঝাই দিবে, এই সকালে এই ঔষধ পান সেবন করো, রাতে এই ঔষধ সেবন করো, তোমার কলবের চিকিৎসা হয়ে যাবে। যার কলব ভালো, ওরা মানুষ ভালো। যে মানুষটা ভালো, ওর দ্বারা সমাজ ভালো হবে, সংসার ভালো হবে, পরিবার ভালো হবে। পত্রিকায় দেখবেন, বিভিন্ন শহরে দেখবেন, দিন বদলে দাও, দিন বদলে দাও, দিন বদলে দাও। ওলামায়ে কেরামের স্লোগান বলে, না না, দিল বদলে দাও। কি দিল বদলায় দাও, তো দিন এমনিই বদলে যাবে। দিনকে বদলাতে হবে না, দিল বদলাও, তো দিন বদলে যাবে। আল্লাহ নবীর মাধ্যমে প্রকাশ পেল, পাথর কথা বলছে। অসম্ভব আল্লাহ সম্ভব করে দেখাবেন নবীদের দ্বারা। আর ওলি আউলিয়া আহলুল্লাহদের দ্বারা, নবীদের দ্বারা প্রকাশ হলে তার নাম মুআজিজা, ওলি আউলিয়ার দ্বারা প্রকাশ পেলে তার নাম কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। বান্দার কোনো বাহাদুরি নেই, কুদরত আমার আল্লাহ। বিশ্বাস করলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। নদী শুকায় গেছে, পানি নেই, অনেক দিন পুরা শুকনা, এক
আল্লাহর ওলি চিঠি লেখছেন, কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। এই চিঠিটা গিয়া নদীর মধ্যে ফেলে দাও। নদীর মধ্যে চিঠি ফেলে দিছে, মুহূর্তে নদীতে পানি ভরপুর।